শ্রীমা ভাসিত শ্রীরামকৃষ্ণ ও মা শারদা পর্ব ২। কামারপুকুরের দিকে শ্রীমা ও শ্রী ঠাকুরের একত্র যাত্রা। মা মাস্টারমশায়ের স্ত্রী নিকুঞ্জ দেবীকে সেই সুখ স্মৃতি বর্ণনা করে বলেছিলেন, নৌকায় করে বালি হয়ে একসঙ্গে দেশে যাওয়া, পরস্পর প্রসাদ খাওয়া, আর কত গান গাইলেন। আহা, সে কি ভাব! আবার বললেন, আমি জানি তুমি কে, কিন্তু এখন বলবো না। শ্রী ঠাকুর অধিকারী ভেদে বিভিন্ন শিষ্যকে মন্ত্রদান করতে শ্রী মাকে শিখিয়েছিলেন। স্বামী বিশ্বেশ্বরানন্দ একদিন শ্রীমাকে জিজ্ঞাসা করেন, আপনি এত লোককে মন্ত্র দেন কেন? এতে কি তাদের সকলেরই কল্যাণ হবে? মা উত্তর দেন, এগুলি ঠাকুরের দেওয়া মন্ত্র, সিদ্ধ মন্ত্র, জপ করলে নিশ্চয়ই কল্যাণ হবে। জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজার কথা প্রসঙ্গে প্রসন্ন কলকাতা হইতে দক্ষিণেশ্বরে ঠাকুরকে খবর দিতে গেলে তিনি বলিলেন, মা আসবেন, মা আসবেন। বেশ বেশ, তোদের অবস্থা বড় খারাপ ছিল যে রে, যা বেশ পুজো করগে, তোদের ভালো হবে। জয়রামবাটিতে শ্রী ঠাকুরের কথা প্রসঙ্গে মা তখন ছোট। জয়রামবাটিতে যখন ছিলাম তখন উনি এলেন, আমায় বললেন, সাজি মাটি দিয়ে পাটা ধুয়ে দাও তো। তা দাওয়াতে বাড়ির অন্য মেয়েরা বলা বলি করতে লাগলো, ও মা, শারদার কি গো, স্বামীর সঙ্গে কিছুই হলো না, তবু দেখো। প্রথম দিকে জামাই সম্বন্ধে শ্রী মায়ের গর্ভধারিণীর গভীর দুঃখ ছিল। এই সম্পর্কে মা বলতেন, মা দুঃখ করতেন, এমন পাগল জামাইয়ের সঙ্গে আমার শারদার বিয়ে দিলুম। আহা, ঘর সংসারও করলে না, ছেলে পিলেও হলো না, মা বলাও শুনলে না। একদিন ঠাকুর তাই শুনতে পেয়ে বললেন, শাশুড়ি ঠাকুরুন, সেজন্য আপনি দুঃখ করবেন না। আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে যে শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে। শ্রী ঠাকুরের রহস্যপ্রিয় হওয়ার ও শ্যামা সুন্দরী দেবীকে আদর আপ্যায়ন প্রসঙ্গে কামারপুকুরে মা আসাতে কত আদর যত্ন করলেন, আর বললেন, আপনি আচার তৈরি করে খাওয়ান। ঠাকুর কতবার জয়রামবাটি গিয়েছেন তৎসম্বন্ধে স্বামী অরূপানন্দের একটি প্রশ্নের উত্তরে মা একদিন বলেন, অনেকবার গেছেন, একবার গিয়ে 10-12 দিন থাকতেন। যখন দেশে যেতেন তখন জয়রামবাটি শিওর এসব হয়ে আসতেন, শিওরে রাখাল বালকদের খাওয়ালেন। শ্রীমা যখন নহবতে থাকতেন তখন সে ঘরে রান্না, থাকা, খাওয়া সব। তার সংসারে যেসব জিনিস নিচে রাখা সম্ভব ছিল না তা উপরের শিকায় ঝুলত। এই বিষয়ে মার নিজের মুখের বিবরণ এইরূপ, নহবতের নিচের একটুখানি ঘর, তা আবার জিনিসপত্রে ভরা, উপরে সব শিকে ঝুলছে। রাত্রে শুয়েছি, মাথার উপর মাছের হাঁড়ি কলকল করছে ঠাকুরের জন্য। তার পেটের অসুখ থাকায় শিঙি মাছের ঝোল হতো কি না। সিধে হয়ে দাঁড়াবার জো ছিল না, দাঁড়াতে গেলেই মাথায় লাগতো। মাথাটা আমার লেগে লেগে ফুলে গিয়েছিল। জিনিসপত্র রেখে বাকি কতটুকু জায়গায় বা থাকে, তাতেই উঠতুম বসতুম। আবার কোনো মেয়েকে ঠাকুর যদি বললেন থাকতে, সেও আমার সঙ্গে সেইটুকুই ভেতর শুতো। হয়তো তাকে শুয়ে আমার বসে রাত কাটাতে হয়েছে। দক্ষিণেশ্বরে নহবত দেখেছ? সেইখানেই থাকতুম। প্রথম ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত, একদিন কেটেই গেল, শেষে অভ্যাস হয়ে গিয়েছিল। দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসতো। কলকাতা থেকে সব মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত, আর দরজা দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা, কি ঘরেই আমাদের সীতালক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো।